আসসালামু আলাইকুম। উপদেষ্টা আসিফ মাহমুদের কথাটা আপনারা সিরিয়াসলি নেননি। আসিফ মাহমুদ গতকাল বলেছিল ডিসেম্বরে যারা নির্বাচন চেয়েছিল তারা এখন আর নির্বাচন চাচ্ছে না। কথা কিন্তু শতভাগ সত্যি। আসিফ এই সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা। রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ তথ্যই তিনি জানেন, এটাই স্বাভাবিক। সরাসরি অনেক কিছু বলতে না পারলেও আসিফ সাহেব, মাহফুজ সাহেব আকার ইঙ্গিতে অনেক কিছুই বলে, প্রায় সতর্ক করার চেষ্টা করে। আপনারা জানেন, পুরনো এস্টাবলিশমেন্ট দিল্লি তথা পতিত স্বৈরাচার আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতে চায় যতক্ষণ না পর্যন্ত এই নির্বাচনে পতিত লীগের অংশগ্রহণ নিশ্চিত না হয়। 1996 সালের প্রবর্তিত সংবিধানের 13তম সংশোধনীর মাধ্যমে এদেশের একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। 2011 সালের হাসিনা সেটা আদালতের রায়ে বাতিল করায়। গত কয়েকদিন ধরে সেটা দ্রুত পুনর্বহাল করার জন্য দৌড়ঝাঁপ দিচ্ছে একটা মহল। এটার ফলে রাজনৈতিক দলগুলোর দিল্লিপন্থী একটা গ্রুপ এবং কয়েকজন টকশবিদ ইদানিং খেয়াল করবেন যে তারা ইউনূস সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জন্য ন্যারেটিভ দিচ্ছে। তাদের এই ন্যারেটিভ প্রচার আর 13তম সংশোধনীয় এখনই রিসোর্ট করার দৌড়ঝাঁপ একই সূত্রে গাথা। যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, ইউনূস সাহেব সরকারের অধীনে নির্বাচন না করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন করার ন্যারেটিভটা তৈরি করা হচ্ছিল আরও 2 মাস আগে থেকেই। এখানে গবেষণার নামে, অনলাইন জরিপ নামে, কথিত বুদ্ধিজীবীদের মাধ্যমে যা কিছুই প্রমোট করা হোক না কেন, আপনাদেরকে বুঝতে হবে এগুলো গ্রাউন্ড ডিজাইনের অংশ। মনে আছে কয়েকদিন আগে 2টা রিপোর্ট করেছিল যে ইউনূস সরকারের সেফ এক্সিস্ট খুঁজতে হবে এই শিরোনামে, যেটা করানো হয়েছিল দেবপ্রিয় ভট্টাচার্যের মাধ্যমে। আরেকটা টিআইবি প্রধান ইফতেখারুজ্জামানের মাধ্যমে। তিনি বলেছিলেন এনসিপি হচ্ছে ইন্টারিম সরকারের রাজনৈতিক দল, অর্থাৎ এই সরকার নিরপেক্ষ না, তাই তাদের সরিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চায় পুরনো এস্টাবলিশমেন্ট আর দিল্লি। ইউনূস সাহেবের অধীনে আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচন হয়ে যাওয়া মানে আওয়ামী লীগের এক পা কবরে চলে যাওয়ার সামিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে, অনলাইনে সক্রিয়, তারা উজ্জীবিত, কারণ তাদেরকে মোটিভেট রাখা হয়েছে এই বলে যে ইউনূস সাহেব বিদায় হলেই লীগকে ব্যাক করানো হবে। এখন আওয়ামী লীগ বিহীন এক